যারা পীরের পায়ে সেজদা দেয় এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, আমাদের কুমিল্লা আসেনি। কুমিল্লা শহরের দিকে যাওয়ার সময় একদল লোক আছে কালা টুপি মাথা দিয়ে দিয়ে আড়ে, ওগুলো পীরের পায়ে সেজদা দেয়, সরাসরি মাজারে সেজদা দেয়, মাইজবান্ডারে সেজদা দেয়, দেওয়ানবাগে সেজদা দেয়। ৮ রশি দরবার শরীফ আমি গিয়েছিলাম বছর 2 আগে, এই চোখ সাক্ষী, আমি দেখেছি 2 জন কবরে সেজদা পড়ে আছে, 2 জন মানুষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা কবরে সেজদা দেয় তারা কি মোমেন না মুশরিক? কিন্তু তারা কি নামাজ পড়ে না? অর্থাৎ তারা যে মুশরিক তারা বুঝেই না। কাদিয়ানি যে কাফের এটা কাদিয়ানি বুঝেই না, বুঝতে চায়ও না। বরং আমরা যখন বলি সেজদার মালিক আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিও না, এটা শিরিক, এটা হারাম, তখন তারা কয় শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে সেজদা দেয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে মারেফতে জায়েজ আছে। এজন্য ওনারা রাস্তা বানাইছে 4টা, শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। সেটা নাকি শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, 4 রাস্তা বানাইছে। এক রাস্তা না, এক রাস্তা ঢুকে যাবো বেহেশতে, এই রাস্তা বন্ধ, এই রাস্তা ঢুকে যাবো, সোজা কথা। দোস্ত, ইসলামে আলাদাভাবে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত আলাদা কোনো রাস্তা আছে? এটা আমরা কোরআন হাদিসে পাই নাই, এগুলো কেউ বানাইছে। এখন কথা যদি হয় তাই শরীয়ত থেকে বের হবে ওগুলো, আমাদের আপত্তি থাকবে না, কারণ দুধ জাল দিলে ছানা হয়, ছানা জাল দিলে ঘিও হয়, ঠিক কি না? যদি এটা হয় তাহলে আমরা বলবো ঠিক আছে। মারেফত মানে আল্লাহর দর্শন, আল্লাহ তাআলার ব্যাপারে জানা, তরিকত মানে রাস্তা চেনা, হাকিকত মানে গুরুত্ব বুঝা। তবে সবটা শরীয়ত থেকে হবে। দুধ থেকে সর হয়, সর থেকে ছানা হয়, ছানা থেকে ঘি হয়, কিন্তু দুধ যদি না থাকে কোনোটাই পাওয়া যাবে না। যার কাছে শরীয়ত নাই তার কাছে মারেফত থাকে না। কিন্তু তারা নাকি মারেফতের ফির, মানে শরীয়তের ফির না, কিসের ফির? আমি বলি এটা মারেফত না, এটা মরার পথ। ওই পথে ঢুকলে আর উপায় নাই। আমরা বলি সেজদা দিও না ভণ্ড পীরকে, দিলে সেখানে ঈমান থাকবে না। তারা তখন যুক্তি দেয় কোরআন থেকে দলিল দিয়ে, বলে আদম আলাইহিস সালাম রে ফেরেশতা সেজদা দিছে, তো ফেরেশতারা কি মুশরিক হইয়া গেছে? কি ফেসের কথা রে ভাই, যে পীরের পায়ে সেজদা দিলে মুরিদ হয় মুশরিক। এ মৌলবী আবুল কালাম আজাদ, ওরা কি বুঝবো? ওরা তো শরীয়তের মৌলবী, ওরা তো মারেফত জানে না। এজন্য ওরা বলে এত হাজার জাহেরি, এত হাজার। তারা যারা বলে জাহেরি আর বাতেনি, সংখ্যা কোনটা বেশি, জাহেরিতে না বাতেনিতে? ওরা কি বলে জানেননি আপনারা? 30,000 জাহেরি, 70,000 হইল বাতেনি ভাই, অনেক বেশি। তো আমি বললাম যে যেটা বাতেনি এটা তোমরা জানলা কেমনে? তো জানলে আর বাতেনি থাকে কেমনে? আপনারা কি আমার কথা বোঝেন? তো যেটা বাতেনি এটা তোমার ফি জানলো কেমনে, আর জানলে বাতেনি থাকলো কেমনে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিছে, এই কথা যুক্তি দিয়া পীর সাহেব সেজদা নিচ্ছে। এজন্য এরা সেজদার নাম বানাইছে আলাদা, এটা নাকি সেজদায়ে তাজিমি। বলে এটা সেজদায়ে তাআব্বুদি না, সেজদা 2 প্রকার। তারা বলে সেজদায়ে তাআব্বুদি, সেজদায়ে তাজিমি। যেটা ইবাদতের সেজদা সেটা আল্লাহকে দিতে হবে, অন্যকে দেয়া যাবে না। কিন্তু ফেরেশতারা জিবরিল আমিন সহ আদমকে যে সেজদা দিয়েছে এটা ইবাদতের সেজদা ছিল না, এটা সেজদায়ে তাজিমি। আমরা পীর সাহেবকে এটাই দেই। এই জাহেলদেরকে আমরা কেমনে বুঝাই? দোস্ত, আমার ওয়াজ আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন কি বুঝবেন না এটাও আপনার ব্যাপার। কাদিয়ানীদেরকে আমরা বলেছি শেষ নবী মুহাম্মদ, গোলাম আহমদ কাদিয়ান নবী না, এটা মানলে ঈমান থাকে না। তারা আমাদের কথা নেয় না, নিল না, এতে কি আমাদের কোনো ক্ষতি আছে? যে নেয়নি সে জাহান্নামী, নিলে তার লাভ হইতো। তা আমি যে ওয়াজগুলো এখন করব 10 কারণে ঈমান যায়, কোনটা আপনার গায়ে পড়ে যাবে। যদি আপনি আবার ঘাটতারামি করেন যে হুজুর এটা নেমু না, তা আমার ক্ষতি কি? ডাক্তারের কাজ রোগ ডায়াগনোসিস করা, নাকি রোগীর ওষুধ খাওয়া? যদি রোগী ওষুধ না খায়, ডাক্তার কয়নি আমরা আমি খাইলাম।
ডাক্তার আপনাকে দেখাই দিবে, ডাক্তার ধরাই দিবে যে আপনার ডায়াবেটিক আছে, যে আপনার কিডনিতে সমস্যা আছে। এবার কিডনির ওষুধ আপনি খাবেন, ডায়াবেটিক আপনি কন্ট্রোল করবেন। ডাক্তার দেখাইছে, দায়িত্ব শেষ। আলেম ওলামারা পথ দেখায়, জোর করার দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দেয় নাই। এই জন্য আমরা বিনয়ের সাথে বলি, আমরা সুন্দর সুন্দর শব্দে বলি। আচ্ছা দোস্ত, আপনি যে দলিল দিলেন আদম আলাইহিস সালামকে সেজদা দিছে ফেরেশতারা, আমার প্রশ্ন হবে ফেরেশতারা শখের বসে দিছে না আল্লাহ কইছে? তো আপনি যে সেজদা নিলেন, আল্লাহ আপনার সেজদা নিতে কোন জায়গায় কইছে? আপনি যে আদম আলাইহিস সালামের টেনে ঢুকাই দিলেন নিজের মাঝে, তো ওইটা তো কোরআনে আছে। ইসকালা কি বলছে? উসজুদু লি আদম ইজ ক্বালা লিল মালাইকা উসজুদু লিল আদম, তোমরা আদমরে সিজদা করো। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলছে ফেরেশতাদেরকে তাদের রব, তাদের প্রভু আল্লাহ বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহর অর্ডার ছিল, আর আল্লাহ যখন আদেশ করে সে আদেশ মানা নফল না ফরজ। তারা ফরজ দায়িত্ব পালন করেছে। আর তুমি যে সেজদাটা নিলা, তোমার আল্লাহ কোন জায়গায় কইছে সেজদা নিতা? নাই। আমার আরেকটি প্রশ্ন, যে দায়াতের দলিল দিয়া বন্ডফির সেজদা নেয়, এখন আমরা ওই পীর সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, পীর সাহেব হুজুর এই আয়াত কি আবু বকর ওমর ওসমান পড়ে নাই যে ফেরেশতারা আদমরে সেজদা দিছে? কয়ে পড়ছে তো। আমনের আগে পড়ছে না পরে? কোন আমার অনেক আগে। তো তারা রাসূলরে সেজদা দিছে কয়দিন? এই আয়াতের দলিল দিয়া যদি মানুষ মানুষের সেজদা নিতে পারত, এটা জায়েজ হতো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পীর নাই, আবু বকরের চেয়ে বড় কোনো মুরিদ নাই। আবু বকর সিদ্দিক রাসূলকে একটা সেজদা দিছে? মা আয়েশা দিছে? ফাতেমা দিছে? আরে ফাতেমা তো শুধুমাত্র নবী না, বাবাও তো। আর বাবা তো এমনি সম্মানের জিনিস। ফাতেমা কি রাসূলকে সেজদা দিত? তা আপনি কিসের দলিল কোথায় লাগাইলেন? এই জন্য বিভ্রান্ত হওয়া যাবে না। কোন কোন কাজ করলে মানুষ ঈমান হারা হয়, কাফের হয়ে যায়, এগুলো প্রত্যেক মুমিনের জানা উচিত। কারণ না জেনে বিষ খাইলেও মানুষ মরে, যাই না খাইলেও মরে। কুফরি করলে ঈমান চলে যাবে, শিরিক করলে চলে যাবে, ওই 10টা কারণ থাকলে ঈমান শেষ। এই যে বোতলে পানি আছে, এখানে পানির জায়গায় যদি বিষ থাকতো আর কেউ জেনে শুনে বিষ খাইতো, তাহলে কি হবে? মরে যাবে। আচ্ছা, কেউ জানে না এটা বিষ, সে খাইছে, হে কি হবে? এই জন্য ঈমান যাদের যায়, যেই কারণে যায়, জানলেও যায়, না জানলেও যায়। আমার প্রিয় বন্ধু, 10টি কারণে ঈমান যাবে বিষয়ে আমার লেখা বই আছে। আমি একটি বই লিখেছি এই বিষয়ে, এটার মাঝে আমি লিখছি, নামে দিয়েছি ঈমান কুফর ও নিফাক। 10টা কারণ আমি এখানে লিখেছি। 1 নাম্বার হলো কুফর করা, 2 নাম্বার হলো শিরক করা, 3 নাম্বার হলো নেফাকে ইতিকাদি করা, 4 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম মনে করা। তারপরের নাম্বার হচ্ছে নবী মুহাম্মদ ব্যতীত অন্য কাউকে উত্তম আদর্শ মনে করা। 10টা আমি বলবো, সংক্ষেপে বলবো। আমাদের দেশে কত পোস্টার, কত ব্যানার থাকে, দেখবেন যে রাস্তার মাঝেও লেখা আছে অমুকের আদর্শের সৈনিক। অথচ একজন মুমিনের জন্য আদর্শ একজনই, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিন্তু আমার দেশের রাজনীতি শেষ করে দিল ঈমান। ওই যুবকদেরকে বলা হচ্ছে, না না, তুমি অমুকের আদর্শ মানো, অমুকের আদর্শ উজ্জীবিত হও। ও দোস্ত আমার, যে নেতার আদর্শে আপনি উজ্জীবিত হচ্ছেন, সে নেতা কোনোদিন মদ খায় নাই এমন গ্যারান্টি আছে? ওই নেতা কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন গ্যারান্টি আছে? যেই নেতাকে আদর্শ মানলেন সেই নেতা কোনোদিন জেনা করে নাই, কোনো গ্যারান্টি আছে?
কিন্তু যে নবী মুহাম্মদ আমাদের আদর্শ, তার জীবনে কোনো গুনাহ নাই। এমন একজন মানুষকে মুসলমানের সন্তান সামনে পাইয়া অন্য নেতাকে আদর্শ বানালে ঈমান থাকবে কেমনে? দোস্ত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জীবনের আদর্শ হতো, তাহলে আমরা এবার দেখতাম তার কর্মনীতি কি, তার কর্মপন্থা কি, তার লাইফ স্টাইল কি। আমরা তখন দেখতাম তিনি যখন আমার নেতা, আমার আদর্শ, আমার মডেল, আমার আইকন, আমার সোয়া, আমার কদুয়া, আমার নামুজাজ, আমার একমাত্র লিডার, আমার ইমাম। তাই তিনি রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া। আমি যদি কখনো নেতা হই, কর্মী থাকি, আমিও একটাই কথা বলবো, রাষ্ট্র চালাতে হবে কোরআন দিয়া। কিন্তু যখন আপনার নেতা আপনার আদর্শ অন্য কেউ হয়ে যায়, তখন আপনি আর কোরআনের কাছে থাকেন না। যে যাকে ফলো করে সে তার মতোই হয়। এজন্য আপনি দেখবেন যে আমাদের দেশে মাঝে মাঝে কিছু ইয়াং পোলাপানের চুলের কাটিং দেখলে বোঝা যায় হে মনে হয় রোনাল্ডোর লোক। বোঝা যায় না? অমক অমক তমক। কিরে ভাই, তোমার মাথার চুলের ডিজাইন কেন? বলো হুজুর দেখেন না, এই যে বিশ্বকাপ চলতেছে, অমকের চুলের ডিজাইন। এবং মাঝে মাঝে আমরা যখন চুল কাটতে বিভিন্ন সেলুনে যাই, তখন সেলুনে দেখি কিন্তু 10টা 20টা মানে সুন্দর সুন্দর করে ছবি থাকে। সেখানে এক একটা কাটিং এক এক রকম। আমরা চিনি না, আমরা বুঝি না, আমরা জানি না, কিন্তু এগুলা যাদের জন্য লাগাইছে হেরা ঠিকই বোঝে। যে যাকে ভালোবাসে সে তাকে ফলো করে। এখন আপনি যদি আপনার আদর্শ নবী মুহাম্মদকে বানান, তাহলে আপনার জীবনের বটম থেকে টপ। আপনি যখন পায়জামা পরবেন, তখনও আপনি ভাববেন যে আমার পায়জামা টাকনুর নিচে যেতে পারে না। আমার আদর্শ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি তো টাকনুর নিচে কাপড় পরেন নাই। নবী মুহাম্মদকে আদর্শ বানালে আপনার মাথায় চিন্তা আসবে, আমার এ মুখে ক্লিন শেভ হবে না, ব্লেড এখানে লাগবে না। আমার রাসূল তো মুখে ব্লেড লাগান নাই। নবীজিকে আদর্শ বানালে আপনি ভাববেন যে আমার মেয়ে বেপরদায় স্কুলে যেতে পারে না, আমার স্ত্রী বোরকা ছাড়া রাস্তায় যেতে পারে না, আমার রাসূল স্ত্রী সন্তানরা বেপরদায় কখনো চলেন। আরে আমার কথা আপনার কাছে তিক্ত হতে পারে, মনে হতে পারে আমি অমুক রাজনীতির বিরুদ্ধে বলছি, অমুক দলের বিরুদ্ধে না। আমি আপনাকে বলছি ব্যক্তিকে না, নবী মুহাম্মদকে আদর্শ বানান, জীবনটাই পাল্টে যাবে, জীবনটাই পাল্টে যাবে। ঈমান চলে যায় প্রথম কারণ কুফর, যেটা সংক্ষিপ্তভাবে বলেছি। এখন কুফর কি? কুফর হলো এ কোরআনের চিন্তার বাহিরে চিন্তা লালন করা। এটা ঈমানের বিপরীত পরিভাষা। ঈমান চিনো তাহলে কুফর বুঝবে ভাই। ঈমান মানে হলো ওয়াতাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহ, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছে এটাকে বিশ্বাস করা। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যাহা আছে সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখানে সামান্য দ্বিমত করলে ঈমান আর থাকে না, এটার নাম হলো কুফর। কেউ যদি বলে 30 পারা একটুও মানি না, কাফের। যদি কেউ বলে 29 পারা মানি আর 1 পারা মানি না, সেও কি একটু ব্যতিক্রম, কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি 1 সূরা মানি না, কাফের। যদি কেউ বলে সব মানি 1 অক্ষর মানি না, সেও কি? এখানে আপনার অধিকাংশ শিক্ষিত মানুষ, 99% চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে শিক্ষিত। আমরা যারা ছোটকালে অঙ্ক করছি, শুধু দশমিক দেন নাই, অঙ্ক ভুল হয়েছে এমন ঘটনা আছে না? যে দশমিক দিতে কি 2-3 দিস্তা কাগজ লাগে? দশমিকটা দিতে কি অনেকক্ষণ সময় লাগে? এতটি কালি লাগেনি, একটা গুতা মারলে তো, এক গুতা মারেন নাই, কলম আপনার অঙ্ক 10-এ 0। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 1 লাইন ভুল 0, মোটেও লেখেন নাই 0। 10 লাইনে 5 লাইন ঠিক 5 লাইন ভুল 0, দশমিক দেন নাই, তাও কি? নো কম্প্রোমাইজ। টিচার এখানে কম্প্রোমাইজ করবে না।
ঠিক ইমানের ব্যাপারে আল্লাহ কোনো কম্প্রোমাইজ করেন না। এই জন্য তাবলিগ আপনার এই যে কাদিয়ানি সম্প্রদায়, তারা সবাই কাফের হলো। অপরাধ কি? অপরাধ শুধুমাত্র একটা, যে তারা নবী মুহাম্মদকে শেষ নবী, আর বাকি সবই মানে। আজান মানে, রোজা মানে, হজ মানে, জাকাত মানে, টুপি মানে, দাড়ি মানে, পাজামা মানে, পাঞ্জাবি মানে, এভরিথিং সব মানে। তাদের নামাজ আমাদের নামাজের মতোই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা নিয়ে তাদের এখানে ঝামেলা। এক জায়গায় ধরা খাইছে, ওই দশমিক নাই, অঙ্ক নাই, এক জায়গায় ধরা খাইছে, ইমান নাই, শেষ। ইবলিস শয়তান, যার কথা আমরা এত কিছুক্ষণ আগে বলছি, সে আমাদের কলবের পাশে থাকে। আচ্ছা, ইবলিস শয়তান কি শুরু থেকেই খারাপ ছিল? শুরু থেকে কাফের ছিল? সে কি ফেরেশতাদের ওস্তাদ ছিল না? মুআল্লিমুল মালাইকা। ইবাদত এত বেশি সে করেছে, কোন কোন মুফাসসির তার ব্যাপারে লিখেছেন যে জমিনে এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এত বেশি ইবাদত করছে আল্লাহর, কিন্তু সে এক পর্যায়ে কাফের হলো। আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা, আদমকে কয় না। ইমান চলে যায় কুফরি করলে। 100 কফর করলে ইমান যায়, 50টা করলে ইমান যায়, একটা কফর করলো ইমান যায়। এত বড় বেলুন 1.5 ঘন্টা লাইগা ফাওয়া দিয়া ফুলাইছেন, গ্যাস ঢুকাইছেন। এখন ওই বেলুন থেকে হাওয়া বাইর করার জন্য ছিদ্র 5টা করা যে কথা, একটা করাও। একটা জায়গায় দ্বিমত করে কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা আইন অস্বীকার করে ইবলিস কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে একটু আসি, আওয়াজ দিয়ে বলুন তো, চোর ধরে হাত কাটার আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? 54 বছরে কোন আদালতে মানছে? জমিন যার আইন চলবে তার, এমন অর্ডার কোরআনে আছে না নাই? লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই ঘোষণা কার? জোরে বলেন না কার? তো আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আমরা কার? তো আইন চলা উচিত কার? কিন্তু 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। শয়তান মানে না কয়টা? তা আমরা মানি না কয়টা? তো ফতুয়ার স্ট্যান্ড গান শয়তানের দিকে ফিরাই দিলেন, নিজের খবর কি? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলেছেন, একটা জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। শেষ জামানায় ঈমানের ক্রাইসিস বেড়ে যাবে। ঈমান বাঁচাতে যদি চান তাহলে আপসহীন হয়ে যান। আমরা গত 17 বছর ফ্যাসিস্টের আমলেও এই মাহফিল গুরুতে যখন কথা বলতাম, একটি কথা নির্দ্বিধায়, নিশ্চিন্তে, জোরে আওয়াজে, গলা উঁচু করে বলেছি, যা হওয়ার হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আপনি আর আমি যে কয়জন এখানে আছি, আমরা চিৎকার দিয়ে আল্লাহর আইনের পক্ষে ইয়েস বললে কি আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? কিন্তু একটা জিনিস হবে, আপনি যদি বলেন যে আমি কাউকে মানি না, শুধু আল্লাহকে মানি, আপনার ঈমানটা বাঁচবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে চোর ধরে হাত কাটার আইন হোক, আপনি কি চান? আপনি বললেন যে ভাই এগুলো রাজনৈতিক দরকার নাই, এইসব আজ আমার লাগে না, তাহলে বোঝা গেল আপনি এই আয়াতের সাথে এখন একমত হতে পারেন নাই। আপনাকে যদি আমি বলি যে দেশে সুদ বন্ধ হয়ে যাক, রাষ্ট্রীয় আইন হোক, আপনি কি চান? আপনি সাথে সাথে বললেন যে ভাই এসব বাদ দেন তো, অর্থনীতি বড় কঠিন জিনিস, সুদ না যদি না চলে, রাষ্ট্রে যদি সুদ না চলে, আমি না হয় না খাইলাম, আপনি না হয় না খাইলেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সুদ বন্ধ করা, তাহলে IMF ঋণ দেবে না, বিশ্বব্যাংক ঋণ দেবে না, ADB ঋণ দেবে না, রাস্তাঘাটের উন্নতি হবে না, তাহলে বোঝা গেল ঘুরাইয়া ফিরাইয়া সুদের পক্ষে। যখনই আপনাকে বললাম যে আল্লাহর আইনে দেশ চলুক, তখন আপনি বলবেন 72-এর সংবিধান, তাহলে কি হবে? কিছু লোক 72-এর সংবিধান কইয়া দেওয়ানা হয়ে যায়, এমন কিছু জালেম আছে কিনা যে সংবিধানে বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না? 71-এ দেশ স্বাধীন হয়,
72-তে সংবিধান লেখা হয়। আরে 72-তে সংবিধান যখন লেখে, এই সংবিধান লেখার যে কমিটি, এটার প্রধান ডক্টর কামাল, হে এখনো বাইসা আছে। হে কি হিন্দু ছেলে? কিন্তু বিসমিল্লাহ কই? বিসমিল্লাহর সাথে পর্যন্ত দুশ্মনী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। উনি বিসমিল্লাহ সংযোজন করে বুঝাইছে তিনি ডানপন্থী, তিনি ইসলামের পক্ষের লোক। এই জন্য এবার তো আমি বলি আমাদের হাতে এবার দেশ। জুলাই বিপ্লবের পরে রামের আব্বা লাইছে, বামের আব্বা লাইছে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই সবগুলো বাম এখন জেলখানায়, কিছু পালাই আছে, তাদের আশ্রয় প্রশ্রয় দাতা তারাও পালাইছে। এখন আমরা ডানপন্থীদের হাতে বাংলাদেশ। আমরা চাইলে এবারই কোরআন সংসদে ঢুকে যাবে। আমরা চাইতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না। আমার বন্ধু কুফরি, এ বইতে 56টা কুফরি লিখেছি। কত কথা আছে কুফরি, দুই একটা উদাহরণ দেই, বুঝবেন, বাকিগুলো জানবেন। মেয়ের বিয়ে সব ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ভেঙে গেছে। তো পাশের বাড়ির একজন জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনার মায়ের নাকি বিয়ে ঠিক হয়েছিল, ছেলে নাকি ইঞ্জিনিয়ার শুনলাম, বুয়েট থেকে পাশ করা, ঢাকা ভারত বড় চাকরি করে, দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, কিন্তু বিয়ের খবর কি? উনি জবাব দেয়, ভাইজান সবই ঠিক হয়েছে, কিন্তু মেয়ে তো ছেলের পছন্দ করে নাই, কারণ ছেলের মুখে দাড়ি আছে। তাহলে প্রবলেমটা কি? কথা কয় না কেন রে কুমিল্লার ভাইয়ার? প্রবলেমটা কি? ওসে লম্বা সমস্যা, সার্টিফিকেটের সমস্যা, চাকরিতে সমস্যা, বেতনের সমস্যা, অপছন্দের জায়গা শুধু দাড়ি। যদি কেউ দাড়িকে অপছন্দ করে তার ইমান, দাড়ি না রাখলে ইমান যায় না, এটা সুন্নত, কিন্তু অপছন্দ করলে ইমান থাকে না। কথাকে বুঝাইতে পারতেছি আমি? দাড়ি কেউ রাখে না, সে কাফের না, কিন্তু যেহেতু কেউ যদি বলে দাঁড়িয়ে আমার পছন্দ না, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইনকার করেছে। নবীজির সাব্যস্ত সুন্নাহকে ইনকার করা কুফর। অথচ বাংলাদেশে শুধু দাড়ি থাকার কারণে চাকরি দেয় না এমন অফিস আছে না? নাই। এই অফিসার, তোমার ইমানের কি খবর? তুমি তো দাড়ির বিরুদ্ধে অবস্থান নিয়েছো। আমাদের পুলিশে নাকি দাড়ি রাখতে অনুমতি লাগে, আমাদের সেনাবাহিনীতে দাড়ি রাখতে অনুমতি লাগে। শুরুতে যাদের দাড়ি আছে তাদের অনুমতি লাগে না, তারা ওই অবস্থায় চাকরি হলে ওয়েলকাম, তারা এইভাবে চলতে পারবে। কিন্তু কারো শুরুতে দাড়ি ছিল না, পরে সে দাড়ি রাখবে, তাহলে অফিসারকে বলতে হবে, অফিসার অনুমতি দিতে হবে, তারপরে রাখবে। আহারে মুসলমানের দেশ, নবীজির সুন্নাহ রাখবে বাংলাদেশে আইন বানিয়ে নিষিদ্ধ করা হয়। শুধু মুখে দাড়ি থাকার কারণে গত সরকারের আমলে কতজন ওএসডি হয়েছে, চাকরি হারাইছে, শুধু নামাজ পড়ার সন্দেহে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে পিটিয়ে হত্যা করছে। কোথায় ছিলাম আমরা? আমার বন্ধু ইমান চলে যায় কুফরি করলে। চা দোকানে বসে দুই দোস্ত ক্লাসমেট ছিল, এখন তারা বড় হয়েছে, বয়স 50-55, এলাকার নেতা, এলাকার বিচারক, এলাকার এখন সুন্দর মুরব্বীদের পর্যায়ের লোক। আসছে সামনে নির্বাচন, বলতেছে দোস্ত এবারের ভোটটা ইসলামের পক্ষে দিস। ওই দোস্ত হাসতে হাসতে কয়, তোর একটাই সমস্যা, সব জায়গায় ইসলাম খুঁজিস। সাথে সাথে ইমান শেষ। এই শব্দটাই কুফর। সব জায়গায় ইসলাম খুঁজিস, তোর একটাই দোষ। বলুন তো, সব জায়গায় ইসলাম খোঁজা এটা দোষ না গুণ? কথা বলেন, দোষ না গুণ? উদখুলু ফিস সিলমে, এ কথা কার? বাংলা অর্থ কি? তুমি ইসলামে পুরা ঢোকো। আচ্ছা, ইসলামে পুরা ঢুকলে সব জায়গায় ইসলাম না খুঁজা উপায়টা কি? ইসলামে পুরা ঢোকার অর্থই হলো জীবন আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে। আচ্ছা, আমরা টয়লেটে ঢুকতে ইসলাম খুঁজি না? দোয়া আসেনি?
মনে যে চাহে দোয়া ফেরালাই। দেখেন নির্দিষ্ট দোয়া রাসূল যেটা শিখাইছে, ইসলাম যেটা অ্যালাউ করছে ওইটা। বাম পা দিয়ে ঢুকি, ঘুমাইতে ডান কাতে ঘুমাই, খাওয়ার সময় ডান হাতে খাই, বিসমিল্লাহ বলে খাই, খাওয়ার শেষে দোয়া পড়ি, ঘুমাইতে দোয়া পড়ি, ঘুম থেকে উঠতে দোয়া পড়ি। আমরা থুতু ফেলতেও ভাবি নবীজি কোন পাশে থুতু ফেলেছেন। যেই লোকটা ইসলাম টয়লেটে খোঁজে, মসজিদে খোঁজে, থুতু ফেলতে খোঁজে, চুল কাটতে খোঁজে, খাইতে খোঁজে, এবার বলুন তো যখন সে সংসদে ঢুকবে দেশ চালাইতে ইসলাম খোঁজা দরকার আছে না নাই? আপনি কি বললেন তোর একটা দোষ, সব জায়গায় ইসলাম খোঁজস। এমন শব্দ ব্যবহার করি যেগুলো কুফরি শব্দ। যেমন ধরেন ডান পাশ শব্দটা, ডান পাশ, ডান পাশে চলা, এটা কি রং না রাইট? যারা জানেন বলবেন তারা। এটা ভালো কাম না খারাপ কাম? কিন্তু বাংলাদেশে ডান পাশে চললে কি কয়? ইংরেজিতে কিতা কয়? রং সাইড। আহা, দেখেন কিভাবে কুফরি আমদানি হয়। রং মানি ভুল আর রাইট মানি ঠিক। একজন মুসলমান কোন পাশে চলবে? রাসূল কোন পাশে চলেছেন? কোন হাতে খেয়েছেন? উনি যখন জামা পরতেন তখনও ডান হাত আগে ঢুকাইতেন। হাদিস আছে ইহুব্বুত তায়াম্মানা ফি আমরিহি কুল্লিহি হাত্তা তারাজ্জুলিহি ও হাত্তা তানাউলিহি। আমার রাসূল সব কাজে ডান পাশকে ভালোবাসতেন। ইভেন যখন মাথার চুল তিনি আঁচড়াতেন তখনও ডান পাশ দিয়া শুরু করতেন। যখন জুতা পায়ে দিতেন নবীজি আগে ডান পায়ে দিতেন। তিনি ডান পাশে হাঁটতেন। সৌদি আরবের গাড়ি কোন পাশে চলে? এখন ওই দেশে সুন্নাহ কিছু মানে, কিন্তু আমরাও তো মুসলমান ৯২%। ডান পাশে গাড়ি নিয়ে টান দিলে পুলিশে দাঁড় করাইয়া ১,০০০ টাকার মামলা দিয়ে দেবে। আচ্ছা ১,০০০ টাকার মামলা না দিল আর কি, কিন্তু শব্দটা কি বলবে? হুজুর আপনি রং সাইডে চলেন কেন? আমার রাসূল যেটা শিখায় সেটা কি রং হতে পারে? সুন্নত কখনো রং হতে পারে? ইসলামের ব্যাপারে বদ ধারণা কুফর। ইসলাম আপনাকে শিখিয়েছে কোনটা রাইট কোনটা রং। উল্টা পাল্টা কথা বললে ঈমান চলে যায়, সামান্য চিন্তার কারণে ঈমান চলে যায়। ওই যে বললাম দশমিক, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল মুহাম্মদ যা ধরতে বলেছে ধরো, যা ছাড়তে বলেছে ছাড়ো। একজন লোক মদ খায় না, কিন্তু মদের ব্যাপারে সে শিথিল। আরেকজন লোক মদ খায়, কিন্তু মদের ব্যাপারে সে ভীতু। কথা বুঝিয়েন। মদ খায়, এই তোমাকে নামাজে দেখি না, ইমাম সাহেব বলছে, এলাকার যুবক ছেলে একবারে জড়সড় হয়ে গেছে, হুজুর শয়তানে ধরছে, নামাজে আসি না হুজুর। এই মিয়া তোমার চেহারার দিকে তাকায় তো মনে হচ্ছে তুমি মনে হয় যেন কিছু খাও নাকি বাপ, কিছু খাও, চেহারা যে এরকম শুকিয়ে যাচ্ছে, কিছু খাও, ড্রাগ ট্রাগ কিছু ধরছো। ও ছেলে বলতেছে হুজুর আসলে তো সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছি, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এখান থেকে ফিরাইয়া আনে। তাহলে সে মদের ব্যাপারে ভীত, শঙ্কিত, সে যা করছে এটা ঠিক না, সে বুঝছে। তাকে আমরা বলি সে ফাসেক, সে কবিরা গুনাহগার। ঠিক হুজুরের সাথে ওই ইয়াং ছেলের কথোপকথনের মাঝে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক মুরব্বী। তিনি হুজুরের সাথে ছেলের কথা শুনে ফেলছেন। শুনে তিনি বলতেছে হুজুর রাখেন তো, ফুলাপান মানুষ এই বয়সে একটু একটু এই জাতীয় কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? এই বয়সে একটু একটু করেই। সাথে সাথে হুজুর বললেন, কি বললেন মুরব্বী? তাহলে বোঝা গেল যৌবনকালে এই বয়সে আমনও কিছু খাইছেন। ওই মুরব্বী বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, আমি জীবনে মদ ধরেও দেখি নাই, খাওয়া দূরের কথা, আল্লাহর কসম আমি জীবনও মদ খাই নাই। আসলে মুরব্বীর কথা সত্য, কিন্তু তিনি যৌবনকালে মদ খাইলে মাইন্ড করে না। আমি খাই নাই, কি হয়েছে, পোলাপানে খাক, এ বয়সে একটু একটু খায়, এ চিন্তার কারণে তার ঈমান শেষ। যে মদ খাইলো ওই ফোলা কাফের হইল না, আর ওই বেটা মদ না খাইয়া কাফের হলো। তাহলে বুঝা গেল ঈমান হলো চিন্তা, চেতনা, কর্ম সবটার মিলানো নাম। এখন কুফরগুলো চেনা দরকার আছে কিনা?
চিনবেন। আমি 56টা লিখেছি। 2 নাম্বার হলো শিরিক। বাংলাদেশে তো শিরকের বড় একটা ক্ষেত। মূলা খেতে যেমন মূলা পাওয়া যায়, টমেটো খেতে যেমন টমেটো পাওয়া যায়, আমার বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান আর ইরান, আফগানিস্তানের কিছু অঞ্চল সহ আমাদের বিশাল একটা জোন আছে যেখানে শিরকের অভাব নাই। কিন্তু আল্লাহর বড় দয়া, সৌদি আরবে যান, কাতারে যান, দুবাইয়ে যান, সেখানে কোনো ভণ্ড পীরের মাজার পাওয়া যাবে না। আরব বিশ্বকে আল্লাহ শিরক থেকে বাঁচাইয়া দিচ্ছে। ওখানে কোনো ভণ্ডামি নাই। আমাদের দেশের কেউ কেউ সৌদি আরবের খুব নফরত করে, বদনাম করে। হ্যাঁ, তাদের কিছু কিছু ভুল আছে যেগুলো আমরা বদনাম করি। যেমন আমেরিকার পক্ষে যখন সৌদি বর্তমান রাজা সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান সে আমেরিকার পক্ষে কথা বলে, কোনো কোনো বিষয়ে আমেরিকাকে প্রাধান্য দেয়, যখন সে মুসলমানদের পক্ষ না নিয়া অমুসলিমদের পক্ষ নেয়, তখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে কষ্ট লাগে। সৌদি আরবে বর্তমানে সিনেমা হল বানাইছে, এটা শুনলে আমাদের কষ্ট লাগে। সৌদি আরবে এখন মেয়েরা গাড়ি ড্রাইভ করে, পর্দা লাগে না। একজন নারী আগে তারা হজে যেতে পারত না মাহারাম পুরুষ ছাড়া, এখন তারা আইন পাশ করছে যে মাহারাম পুরুষ না হলেও চলবে। আগে সৌদি আরব আমরা যখন প্রথম দিকে গিয়েছি, আমি ফার্স্ট গিয়েছি 2005-এ, আজ থেকে 21-20 বছর আগে, তখন রাস্তায় কোনো মেয়েকে দেখিনি বেপর্দায় চলতে। কিন্তু আমি গত বছরও আপনার অনেক বেপর্দা মেয়ে দেখেছি। সবচেয়ে কষ্ট লেগেছে এই রমাদানের আগের রমাদানে, এই রমাদানও গিয়েছি আলহামদুলিল্লাহ, এর আগের রমাদানে আমি এসেছি মদিনা হয়ে বাংলাদেশে। আমি এয়ারপোর্টের ভিতরে রোজার দিনে দেখেছি একটা যুবতী মেয়ে, ওড়না নাই, বোরকা নাই, গেঞ্জি গায়ে, সে সেখানে ক্লিনারের কাজ করছে। মাথার চুলগুলো খোলা, গায়ে একটা গেঞ্জি, একটা সুটাম দেহের যুবতী, রোজার দিন, আমারও রোজা। তার বুকের অবস্থা কি, তার চেহারার অবস্থা কি, তাকাইলে তো রোজা অর্ধেক ভেঙে যাবে। কিন্তু কোন দেশে? সৌদি। কোন জায়গায়? মদিনা এয়ারপোর্ট, নবীজির কবর থেকে মাত্র কয়েক মাইল দূরে। আমরা এখানে কষ্ট প্রকাশ করি, আমরা বলি যে এগুলো ঠিক না। কিন্তু একটা জায়গায় প্রশংসা করতে হবে, সৌদি আরবে কোনো পীরের মাজার, কোনো মোমবাতি নাই, আগরবাতি নাই, কোনো শিরক নাই, ভণ্ডামি নাই। কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পায়জামাওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, তাদের মাঝে আবার শিরিকও আছে, কুফরও আছে, মুনাফিকেরও অভাব নাই। আসতেছে নির্বাচন, হাতের মাঝে মাইক নিয়ে দেখবেন কত নেতা মুশরিক হয়। অভাব নাই, হাতে মাইক নিয়ে নেতা বলে দেবে জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ পড়েন। এমন স্লোগান বাংলাদেশে আছে কিনা? সকল ক্ষমতার উৎস কে? তা আপনি কি কইলেন? এটা কি কইলেন? এদেশের পত্রিকায় অর্ধেক পৃষ্ঠা শিরিক। এমন পত্রিকা আছে মাঝে মাঝে দেখবেন শিরিকের পত্রিকা। কি সেটা? শিরিকটা কি? রাশি ফল, অর্ধেক একবারে পত্রিকা। তুলা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, মর্কট রাশি, বৃষ রাশি, কি নাম রে বাবা, করতে যে বানাই আছে আল্লাহ জানে। তারপরে আবার সুন্দর করে লিখে দেয় যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে, বিয়ে করলে সুন্দরী বউ। এখন তো তুলা রাশিওয়ালা খুব খুশি, আগামী সপ্তাহ ভালো যাবে। এই চিন্তাটাই শিরিক। কারণ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আওয়াজ দিয়ে বলুন তো, গায়েবের মালিক কে? ভবিষ্যতের এলমের মালিক কে? তো পত্রিকাওয়ালা কেমনে জানলো? কত হাজার যুবক, কত হাজার পাঠক এই পত্রিকা পড়ে পড়ে ইমান হারাচ্ছে। কত লোক মানুষের কাছে হাতের রেখা দেখায়, হাতের রেখা দেখানোর পরে বেটা ধইরা কয় যে আগামী মাসে ফাড়া আছে, আমার 1111 টাকা দিলে ফাড়া কাটতে দেব। এই জাতীয় কথা আছে না? আরে এই বেটা কেমনে জানা আগামী মাসে কি আছে?
আরে কুমিল্লা ঈদগাহ মাঠে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি একটি আলোচনায় বলছিলেন, যদি এরকম কোনো পেট দেখাইয়া পৈতা ঝুলাইয়া কোনো ঠাকুর কোনো গণক আপনার বাড়িতে এসে কোনো বেটা ধরে হাতের মাঝে কয়ে যে সামনে বিপদ আছে, গালে থাপ্পড় মারে দেবেন কষাইয়া, রেগে গেলে বলবেন কাঁদেন রাগেন কেন, 1 মাস পরের বিপদ টের পাইলেন, এই বাড়িতে এসে থাপ্পড় খাবেন, নিজের বিপদ টের পান না? এই বাড়িতে আসছেন কেন? প্রিয় ভাইয়েরা, আমি শিরক নিয়ে একটি বই লিখেছি। এই বইটা আমি বাংলাদেশে চলমান 29টা শিরক লিখেছি। 2-3টা বললাম, ওই যে ভুলে করলে ঈমান যায়। এই জন্য শিরক আছে যেখানে মোমেন থাকবে না, ধারে কাছেও না। 3 নাম্বারটা নিফাক। নিফাক জঘন্য অপরাধ। এখন নিফাক কি? নিফাক হচ্ছে ইসলামের ব্যাপারে দুদিল হওয়া, মুখে যা বলে অন্তরে তা না থাকা। কোরআনে আছে জেহাদ করো আল্লাহর পথে জান মাল দিয়ে। প্রিয় নবীজি জেহাদ করেছেন 27টি যুদ্ধে সেনাপতি হয়ে নিজে হাতে তলোয়ার নিয়ে। আর আমার দেশে 1000 মুসলমান পাওয়া যাবে, লক্ষ আরো বেশি পাওয়া যাবে যারা জেহাদকে জঙ্গিবাদ মনে করে। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت। আল্লাহ তাআলা বলেন, ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে সবাই কিন্তু মুমিন না। সাহাবাদের দলের ভিতরে 2-4টা মুনাফিকও বসে থাকতো। হে নবী, কে মুনাফিক কে মুমিন আপনি কেমনে চিনবেন? যখন আমি কোরআনে জিহাদের আয়াত নাজিল করি আর আপনি তেলাওয়াত করে শুনান, দেখবেন যাদের চেহারা কালো হয়ে গেছে এটাই মুনাফিক। জিহাদের কথা শোনার পরে দেখবেন যে কিছু লোক আছে, নারে তাকবীর আল্লাহু আকবার, মনে হয় যেন জিহাদ শুনে মজা লাগতেছে, জিহাদের প্রেরণা অন্তরে আছে, জিহাদ করার প্রস্তুতি, অপেক্ষা করছে ইমাম মাহদী কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসমান থেকে নেমে জিহাদের জন্য ডাক দেবে আর দৌড় মারবে, প্রস্তুতি নিয়ে বসে আছে মনে হয় যেন। আবার কিছু লোক জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, মনটা মরে যায়। আরে জিহাদের ওয়াজ কি দরকার? আপনি এমন পীর পাবেন, খতিব পাবেন, বক্তা পাবেন, আলেম পাবেন যারা নিজের জীবনে 30 বছরও জিহাদের ওয়াজ একদিনও করে নাই, মানে সাবজেক্টটাই করে না। ওগুলা মুনাফিক। আল্লাহর আইনের কথা বললে যারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ কোরআনে বলছে তারা মুনাফিক। আমি মুনাফিকের 28টা আলামত লিখছি এখানে। আপনারা তো শুনেছেন, কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা দিলে খেলাপ করবে, এগুলো মুনাফিকের আলামত। এগুলো ছোট ছোট আলামত। এই 28টার মাঝে 3টা লিখেছি, কিন্তু বড় বড় আছে আরো 25টা। প্রিয় ভাইয়েরা, যে 10 কারণে ঈমান চলে যায় তার মাঝে 3টা বললাম। 4 নাম্বার বলেছিলাম যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যাবে না। না না, আমার কথা তো আল্লাহ শুনবে না, এর জন্য আল্লাহর কাছে নিজে দোয়া করে না, পিসাব দিয়ে করাইতে হবো, হুজুর দিয়ে করাইতে হবো। মনে হয় যেন আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নাই। আর কোনো ব্যক্তি যদি মনে করে আল্লাহর সাথে সম্পর্কহীন, তার ঈমান। আল্লাহ আমাদের শিখায়, ফাজকুরুনি আযকুরকুম। তুমি আমারে ডাকো, আমি তোমারে ডাকবো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে করব। إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان। আল্লাহ বলো, প্রিয় নবী, মানুষ আপনাকে প্রশ্ন করবে আমি আল্লাহ কত দূরে, আপনি জবাব দেন আমাকে যখন ডাকে আমি তখনই সাড়া দেই। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তার শাহরগের চেয়ে আরো নিকটে। মক্কার মুশরিকরা তারা মাধ্যম বানাইতো মূর্তিকে, আর আমাদের দেশের কিছু লোক মাধ্যম বানায় তার ভণ্ড ফিরকে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতারা বাজাচ্ছে। বলে ফেলছি 5 নাম্বারটা, অন্য কাউকে আদর্শ বানালে নবীকে বাদ দিয়া। সুতরাং বাংলার যুব সমাজ,
তোমাদের প্রতি আমাদের আকুল আহ্বান, নবী মুহাম্মদের মতো লোক থাকতে অন্য কোনো মানুষকে আদর্শ বানানোর কোনো প্রয়োজন নাই। স্লোগান একটাই হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। তিনি আমাদের একমাত্র আদর্শ, তিনি একমাত্র লিডার। আমরা তার অনুগামী, আমরা তার অনুসারী। ইসলামের কোন অঙ্গকে অপছন্দ করা কুফরি, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কুফরি, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে অবস্থান নেয়া কুফরি। সে যুদ্ধটা যদি মুসলিম আর কাফেরের মাঝে হয়, যেমন হয়েছিল ফিলিস্তিন আর ইসরায়েল, তখন ঈমান চলে যেত যদি কেউ ইসরায়েলের পক্ষ নিত। কারণ ফিলিস্তিনের মুসলমান মাইর খেয়েছে, তার জন্য আর কোনো কারণ নাই, কারণ শুধু একটা, তারা মুসলিম। মায়ানমার থেকে যে মানুষগুলো বাংলাদেশে পলায় আসছে, তাদের অপরাধ কি? তারা মুসলিম, তারা অপরাধী, তারা মুসলিম। এজন্য যখন মুসলমান এবং কাফের দ্বন্দ্ব শুরু হয়, তখন কাফেরের পক্ষ নেয়ার অর্থই ইসলামের বিপক্ষে অবস্থান করা। এটা কুফর। কোনো ব্যক্তি শরীয়তের প্রয়োজন নাই। ওই যে বলেছিলাম, যে বলছে ওই লেভেলে গেলে আর কি লাগে না, নামাজ কালাম। যদি আপনি এটা মনে করেন, তাহলে বোঝা গেল আল্লাহ কিছু মানুষ বানাইছে যাদের ইবাদত লাগে না, অথচ আল্লাহর বক্তব্য ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ শুধু বানাইছি ইবাদতের জন্য। প্রিয় ভাইরা, এই বিষয়গুলো নজরে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যদি কুফর থাকে আমরা চিনব, শিরিক থাকে চিনব, নিফাক থাকে চিনব মৌলিকভাবে। এই তিনটার ব্যাপারে সতর্ক বেশি হব। কোথাও লিকেজ থাকলে তাওবা করে আবার সে আব্দুল্লাহ ইবনে আবি হারসের মতো আমরা নতুন করে ঈমান আনবো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কালেমা পড়ে ঈমানকে আবার নবায়ন করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু, ঈমানি জিন্দেগি দান করুন। সকলে বলি আমিন।